দুটি কারণে একটা জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন না, দুইটা কারণে। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে যত জাতি এসেছে ওই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি কারণে তাদেরকে শাস্তি দেন না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে আবার নির্ধারিত কারণেই শাস্তি শুধু দেন না, দুনিয়ার মধ্যে এমন নির্যাতন নিপীড়ন করার পরে তাদেরকে এমন পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে নিশ্চিহ্ন করেই শুধু ক্ষান্ত হন না, বরং কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস মানুষের কাছে তুলে ধরেন, যাতে করে কোনো জালেম পৃথিবীতে আর কোনোদিন জুলুম করার সাহস পায় না। এইভাবে যদি আপনি চিন্তা করেন, কোরআনে বর্ণিত যত জালিম সম্প্রদায় আছে, কোরআনে বর্ণিত যত জালিম শাসক আছে, যাদের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আছে, আবার একই সাথে জালেমদের প্রতিপক্ষ মাজলুম তাদের বর্ণনাও কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে বলে দিয়েছেন, যারা জুলুম করে ওই জালেমদেরকে আমি সুযোগ দেই, কিন্তু যখন তাদেরকে পাকড়াও করি, ধরি, কঠিনভাবে যখন ধরি, তখন আমি তাদেরকে পালানোর সুযোগ দেই না। শুধু পালানোর নয়, তাদেরকে আমি নিজের জীবনটা নিয়ে পালানোর সুযোগও আমি কখনো কখনো কাউকে দেই না। কিন্তু একজন মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস হাজির থাকে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে আল্লাহ শাস্তি দেন না। একটা হলো কোনো জাতির মাঝে যদি কোনো নবী থাকেন, আর যদি কোনো জাতির মধ্যে যদি ইস্তেগফার থাকে, তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহ মাফ করার সেই প্রবণতা থাকে। কোন জাতি যদি আল্লাহর নাফরমানি না করে, কোন জাতি যদি আল্লাহর আনুগত্য করে, আর যদি অজ্ঞাতসারে সামান্যতম কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, ওই ভুল ভ্রান্তির জন্য আবার সেই রবের কাছে যারা ক্ষমা চায়, আমার আল্লাহ বলেছেন ওই জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আযাব দেন না। وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ। আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের মাঝে থাকবেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি নবী আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার সম্মানে, আপনার তাজিমে, আপনার বরকতে, আপনার রহমতে, আপনার প্রতি রহমত, বরকত, তাজিম, সম্মান, তাকরিমের বদৌলতে ওই জাতিকে কখনো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করবেন না। জোরে বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার এই তাসবিহগুলোর ওজন কত আপনি জানেন? পৃথিবীতে মানুষ অনেক ছোট ছোট কাজকে ছোট ছোট কাজ মনে করে, কিন্তু হাসরের ময়দানে ছোট কাজও কখনো বড় করে আপনার আমলনামায় দিবেন কে? যেমন আমি আপনাকে বলি, আমরা একটা মানি ব্যাগ ব্যবহার করি, তাই না? এই মানি ব্যাগের মধ্যে আমরা যখন রাস্তাঘাটে টাকা ভাঙাই, কখনো কখনো 5 টাকার কয়েন দেয় না, এখন 5 টাকার কয়েন, কখনো কখনো 5 টাকার তো নতুন নোট খুব একটা পাওয়া যায় না, এগুলি পুরান হয়ে গেছে। ওই পুরান 5 টাকার নোটটা আপনাকে দিল, আপনি কোনো গুরুত্ব দিলেন না। আবার
কিছু মানুষ আছে ওটাকে গুরুত্ব দেয়, মানিব্যাগের কোনায় রেখে দিয়েছে। আবার আপনি ঘরের মধ্যে কাজকর্ম করেন, ওই কাজকর্ম করতে গেলে বাজার থেকে এসছেন, আসার পর যে কোনো একটা পোটলা বাঁধা ছিল রশি দিয়ে, আপনি করলেন কি রশিটা খুলে রশিটা ফেলে দিলেন। এটা আমরা ফেলে দিই সাধারণত। তবে বুদ্ধিমানের কাজ হলো সবকিছু ফেলে দিতে নেই, ওই রশিটা যদি ভালো থাকে ওইটাকে সুন্দর করে নির্ধারিত একটা জায়গায় রাখে। হঠাৎ কখন এমন হবে, কালকে না, পরশু না, 10 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে হঠাৎ আপনার বাসায় আপনার এক আত্মীয় এসছে, আপনার ওয়াইফ কিংবা আপনি নিজেই কোনো কিছু দিবেন অথবা আপনি নিবেন, একটা প্যাকেটের মধ্যে ভরছেন, কিন্তু এখন বাঁধবেন, সত্যি পারবেন। এমন হয় কি হয় না? এই ছোটরা, কোনো শব্দ হবে না। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, পৃথিবীর জীবনে আপনার কাছে অতি সামান্য নগণ্য অনেক কাজ মনে হয়, কিন্তু কিয়ামতের ময়দানে হতে পারে এটাই আপনার নাজাতের একমাত্র উসিলা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আপনি বাধার জন্য কিছুই খুঁজে পাচ্ছেন না, কিন্তু যদি হঠাৎ করে ওই ছোট্ট একটু সুতলি পান, তখন আপনার কাছে মনে হয়, ইস, এই সুতলিটা ওই দিন আমি বিছানার নিচে রাখছিলাম বিধায় আজকে কাজ হলো। এমন হয় কি হয় না? তাহলে ফেলে দেওয়ার কোনো জিনিস নাই, ওটাও কখনো কখনো কাজে লাগে। ফেলে দেওয়ার আলাদা জিনিস আছে। সাবানের প্যাকেট, আমি আপনাকে বলেছি ফেলে দিবেন না, সেই জন্য সাবান খোলার পরে প্যাকেট রেখে দিবেন। ঢাকা থেকে হুজুর আসছিল, বলছে কোনো কিছু ফেলতে নাই, না, এটা না। আমাদের কিছু জিনিস ফেলে দিতে হয়, কিছু জিনিস যত্ন করে রেখে দিতে হয়। নখ, এটা যত্ন করে রাখার কিছু না, এটাকে ফেলে দিতে হবে, তাই না? এটা আমাদের ফেলে দিতে হবে। সাবানের প্যাকেট রাখা যাবে না, ফেলে দিতে হবে। তারপরে গুঁড়া পাউডারের প্যাকেট, এটাও ফেলে দিতে হবে নির্ধারিত জায়গায়। কিন্তু ধরেন একটা পলিথিন আনলেন অথবা একটা ব্যাগ আনলেন যেটা ছিঁড়ে যায়নি, ওই ব্যাগটাকে ফেলে না দিয়ে এটাকে সুন্দর করে ভাঁজ করে এক জায়গায় রেখে দেন। কারণ হঠাৎ কখন এমন হয়, ওই সময় আপনি একটা পলিথিন খুঁজতেছেন, একটা তরল কিছু নিয়েছেন, এটার দিয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে ব্যাগে নিলে নিরাপদ। তখন আপনি দেখবেন সারা ঘরে কোথাও একটা পলিথিন খুঁজে পাবেন না। ওই 5 টাকার কয়েনটা আপনি মানিব্যাগের কোনায় রেখে দেন, কিংবা 5 টাকার পুরাতন টাকাটা আপনি কোথাও রেখে দেন, দেখবেন হঠাৎ এক জায়গায় গিয়েছেন যেখানে ভাড়ার ক্ষেত্রে আপনার 5 টাকার প্রয়োজন। 5 টাকা আপনি কোথাও পাবেন না। যদি আপনি 5 টাকা না পান, তাহলে আপনি যে রিক্সায় আসছেন, ওই রিক্সাওয়ালা চিন্তা করবে এবার একটা সুযোগ, থাকলেও বলবে নাই। তখন বাধ্য হয়ে আপনাকে বেশি দিয়ে আসতে হবে। ওই সময় যদি আপনার কাছে 5 টাকার কয়েন থাকে, কিংবা একটু ছিঁড়া, একটু পুরাতন 5 টাকার একটা নোট থাকে, তখন আপনি বুঝবেন, ইস, আমি এই টাকাটা রেখে দিয়েছিলাম বিধায় আজকে কাজ হচ্ছে। এমন হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আজকে এখানে একটা কোরআনের এই মজলিস আপনাকে আমাকে পাহারা দিয়ে নরমাল না, আপনাকে আমাকে পাহারা দিয়ে চতুর্দিকে বেষ্টন করে আপনাকে নিরাপত্তার মধ্যে রেখে দিচ্ছেন কে? এই পাহারাদার হলো আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাহারাদার ফেরেশতাদের কাজ কি? আপনারা যা যা বলবেন, যেই তাসবিহগুলো বলবেন, ওটাই সাথে সাথে নোট করে নেবেন। সুবহানাল্লাহ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, একটা শব্দ তুমি বের করবা, সেটা চলে যাবে না, ওটাই আল্লাহ সংরক্ষণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দার হিসাব হবে। মানুষ তো অনেক ধরনের আমল নিয়ে আসবে, কারো বেশি, কারো কম, কারো অনেক আমল থাকবে, কিন্তু ওই আমল নিয়েও দেখা যাবে যেতে পারবে না, কারণ তার কিছু অন্য জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে। আবার কিছু মানুষ আছে আমল কম, কিন্তু আল্লাহ তার প্রতি খুশি। সন্তানদের মধ্যে এমন থাকে না,
একটা ছেলে একটু দুর্বল, কিন্তু তার আদব আখলাকের কারণে বাবা তার প্রতি একটু দুর্বল, শিক্ষক তার প্রতি একটু দুর্বল, এমন আছে। ঠিক তেমনি ভাবে এই ছোট ছোট কালিমাগুলি যখন নাকি কোথাও বলা হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো ছোট্ট কিন্তু এগুলির ওজন অনেক বেশি। হাসরের ময়দানে হতে পারে এমন একটা কালিমার মাধ্যমে আপনার নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন কে? তো সেজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটা মন খুলে বলতে হবে। শয়তান চায় যাতে আপনি না বলেন, কারণ শয়তানের সবচেয়ে প্রচেষ্টা কোন বনি আদম যাতে করে ইবাদত নিয়ে আমলের পাল্লাটাকে পরিপূর্ণ করতে না পারে। আর আমলের পাল্লা যদি পরিপূর্ণ করতে না পারে তাহলে সবচেয়ে খুশি হয় শয়তান, কারণ বান্দাকে জাহান্নামে দিতে পারলে শয়তানের চাইতে খুশি কেউ হতে পারে। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর অনেক ফজিলত আছে, হাদিসে অনেক বর্ণনা আছে। এটা আপনারা উলামায়ে কেরামের কাছে অনেক শুনেছেন, আর ওই কথাগুলি আমি আর রিপিট করতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলছেন দুইটা সময় কোন জাতিকে আল্লাহ শাস্তি দেন না। আমি দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। একটা কথা বলবো, আজকে হলো 26 তারিখ, 2-3 দিন পরেই 31st নাইট, তাই না? 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ, সেটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। ছোট্ট কিছু ছেলেদেরকে আজকে পাগড়ি পরিয়ে দিলাম, ওদের মাথায় পাগড়ি পরানোর দৃশ্য দেখলেন, আমরা পড়ালাম। কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটার আলোকে ওদেরকে নিয়ে কয়েকটি কথা বলবো। আপনারা মাদ্রাসা দিচ্ছেন, পরিচালনা করছেন, এই তালিবে ইলমদেরকে লেখাপড়ার জন্য সহযোগিতা করছেন। আজকে আপনার এখানে পাগড়ি পরে গেল, আপনার কাছে এটাকে যত ছোট মনে হোক, বড় মনে হোক, যেটাই মনে হোক না কেন, আপনি কত বড় কাজের অংশীদার আপনি হলেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আমি ওই বিষয়, এই দুটো বিষয়ে কথা বলবো। তার আগে আমি এই কথাটা বলে আমি অল্পতে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবী থাকাকালীন সময় তাদেরকে কখনো ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি যখন উম্মতের মাঝে থাকবেন আপনার উম্মতকে আমি কখনো ধ্বংস করব না, আযাব দিয়ে ধ্বংস করে দিব না। আল্লাহ নবীর পূর্ববর্তী যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছিলেন, বিভিন্ন নবীর উম্মতদেরকে বিভিন্নভাবে আযাব দিয়েছিলেন। কি কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুফান দিয়ে, তাদেরকে ঝঞ্ঝা বায়ু, বিভিন্ন বাতাস, বিভিন্ন পাথরের বৃষ্টি এবং বড় ধরনের আযাব দিয়ে ধ্বংস করেছেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, বিভিন্ন নবীর উম্মতদের যেই শাস্তি দেওয়া হয়েছে তার শাস্তির বর্ণনা দিয়েছেন। কোন কোন নবীর উম্মতদের উপরে দীর্ঘ 7 দিন 7 রাত পর্যন্ত ঝড় তুফান এমন ভাবে দিয়েছেন, ওই জাতির একটা প্রাণী ঈমানদার ছাড়া কেউ কখনো জীবিত ছিল না। কারো উপরে ব্যাঙ দিয়েছেন, উকুন দিয়েছেন, রক্ত বৃষ্টি দিয়েছেন। আবার কাউকে কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেমন আযাব, যেমন অপরাধ ছিল, অপরাধ অনুযায়ী তাদেরকে শাস্তি দিয়েছেন। ফাকুল্লান আখাযনা বিদামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا।
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সূরা আনকাবুতে, আমি অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, ওই জাতির যার যেমন অপরাধ ছিল অপরাধ অনুযায়ী আমি তাদেরকে পাকড়াও করেছি। যে সামান্য অপরাধ করেছে সেই অপরাধ অনুযায়ী তাদেরকে আমি শাস্তি দিয়েছি। আবার যার অপরাধের পরিমাণ বেশি ছিল তাকে আমি বেশি শাস্তি দিয়েছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাদাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কাউকে বাতাস দিয়েছি, কাউকে বিদ্যুৎ বর্ষণ বিদ্যুৎ বজ্রপাত দিয়েছি, আবার কাউকে আমি প্রচন্ড রকমের ঝাঁকুনি দিয়েছি, প্রকম্পিত করেছি। কাউকে আমি জমিনের মধ্যে ধসায় দিয়েছি, কাউকে আমি বানের পানি দিয়ে আমি ডুবিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, তার মানে হলো কোন জাতিকে আল্লাহ পাক তার আযাব ও তার অপরাধ অনুযায়ী শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন নবীরা থাকাকালীন সময়ে কাউকে শাস্তি দেওয়া হয়নি, ধ্বংস করা হয়নি। তাহলে নূহ আলাইহিস সালামের কথা ওয়া মিনহুম মান আগরাকনা, অনেককে আমি ডুবিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে আমি জমিনের মধ্যে আমি দাবায় দিয়েছি। এই রকম বর্ণনাগুলো দিয়ে দিয়ে বিভিন্ন নবীদের ইতিহাসের দিকে ইঙ্গিত করে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বর্ণনা দিয়েছেন। শুধু আয়াতের বোঝানোর জন্য শুধু দুটো কথা বলছি। নূহ আলাইহিস সালামকে সারা জাতিকে প্লাবন দিয়ে পানি দিয়ে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে শুকনা মৌসুমে বলে দিয়েছেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, আমার দৃষ্টির সীমানার মধ্যে আমার পরিকল্পনায় তুমি নৌকা বানাও। নবী আল্লাহর নির্দেশ পেয়ে তিনি নৌকা বানানো শুরু করলেন। সবাই হাসাহাসি শুরু করলো, কারণ দুনিয়ার ইতিহাস এমন, নাফরমানেরা আল্লাহর আযাবকে কখনো স্বীকার করে না। এই বাংলাদেশেও আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। এই দেশে ইসলামপন্থীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলেছে। এই বাংলাদেশের ইসলামপন্থী মানুষ ঘরে থাকতে পারে না, এই মিথ্যা মামলা হামলা জুলুম নির্যাতনের কারণে ঘর ছাড়া তারা হয়েছে। এই বাংলাদেশে এত নির্যাতনের পরে তারপরে যখন নির্যাতনকারী জালেম সম্প্রদায়, স্বৈর শাসক ফ্যাসিস্ট, তারা যখন তাদের শক্তিমত্তা বেড়ে গিয়েছে, যাদের মধ্যে হিন্দুত্ববাদী আধিপত্যবাদীদের সহযোগিতায় যারা পশু চরিত্রে তারা চরিত্র ধারণ করেছিল, যাদের কাছে একজন মানুষের কোনো দাম নেই, দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, মানুষদেরকে হত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, এবং বাংলাদেশের আনাচে কানাচে নির্যাতিত জনপদে মানুষেরা মুখ দিয়ে নির্যাতনের বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই। যদি কেউ কথা বলেছে তাহলে পরের দিন তার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায়নি। এমন একটি ভয়াবহ অবস্থা পার হয়েছে। এরপরেও আবার টিটকারি করেছে, হুজুররা যদি এতই আল্লাহর প্রিয় পাত্র হয়, কতই তো বদদুয়া করে, কতই তো দোয়া করে, কই তাদের দোয়া তো আল্লাহ শোনে না। এমন কথা আপনারা শুনেছেন কিনা? আপনারা শুনেছেন কিনা সেটা জানি না, আপনারা বলেছেন শুনেছেন, তবে আমি অনেক শুনেছি। অনেকেই বলেছে আলেম ওলামারা যদি দোয়া করে, আল্লাহ যদি হুজুরদেরকে পছন্দই করতেন, তাহলে ওই 13 সালে শাপলা চত্বরে মেসাকারের পরে হুজুররা তো অনেক কথা বলেছেন, হুজুররা তো অনেক বদদুয়া অনেক দোয়া করেছে, কই হুজুরগো দোয়া তো কবুল হয় না। যদি এদেশের মানুষ ইসলামপন্থীদের দোয়া কবুলই হতো, তাহলে কত আগেই তো আমাদের অবস্থা 12টা বেজে যেত। লোকেরা বলেছে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে,
নিরপরাধ মানুষদেরকে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। তবে ফাঁসির মঞ্চে ঝুলানোর কারণে তাদের মধ্যে কোনো রকমের আক্ষেপ ছিল না, কারণ আমি মরে যাচ্ছি, ইমানদারেরা মরাকে কোনোদিন ভয় পায়। যেই জাতি মৃত্যুকে ভয় পায় ওই জাতি কখনো বিজয় লাভ করতে পারে না। মনে রাখবেন, যেই জাতি মৃত্যুকে ভয় পায় ওই জাতি কখনো বিজয় লাভ করতে পারে না। একেবারে জ্বলন্ত উদাহরণ আপনাকে দেই। এই জুলাই আগস্টের বিপ্লবে ছাত্ররা নিজেদের জীবনকে বাজি রেখেছে শুধু দেশের ভালোবাসা এবং দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য। একটা পুলিশ নামক একটা নরপিশাচ, সে যখন মোবাইলটা ধরে আরেক খুনিকে দেখায় আর বলে একটা মারি একটাই মরে, একটা মারি একটাই যায়, বাকিটি যায় না, সবাই আবার চলে আসে, এটি আতঙ্কের বিষয়। ভিডিও তো দেখেন নাই? ছাত্ররা নিজের জীবনকে তারা দেশের জন্য উৎসর্গ করে দিয়েছে। যেই জাতি নিজের জীবনের চাইতে দেশকে ভালোবাসে, যেই জাতি নিজের জীবনের চাইতে মাটিকে ভালোবাসে, যেই জাতি নিজের জীবনের চাইতে ইসলামকে ভালোবাসে, যেই জাতি জীবনের চাইতে আল্লাহর কালামকে ভালোবাসে, ওই জাতিকে কখনো পরাজিত করা যায় না। ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, প্রস্তুতি নিয়ে ইসলামপন্থীরা এই মাঠে নামে। কারণ নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যখন দ্বীনের দাওয়াতের দায়িত্ব পেয়েছেন, তারা বুঝে গেছেন এই রাস্তাটা কোনো সুন্দর একেবারে ফুল বিছানো কোনো রাস্তা নয়, এটা সবচেয়ে কঠিন রাস্তা। কারণ আল্লাহর নবীকে সেই রাস্তার ইতিহাসগুলোই সারা কোরআন ধরে ধরে সুন্দর করে শুনিয়েছেন কে? তায়েফের ময়দানে রাসূল নির্যাতিত হলেন, নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। একটা স্ত্রী হওয়া সত্ত্বেও তার সাহসের একটা জায়গা ছিল, সে বিদায় নিয়ে গেলেন। রাসূলের সবচেয়ে আশ্রয়ের জায়গা, চাচা মুশরিক ছিলেন কিন্তু ভাতিজার দাওয়াতের পক্ষে তিনি অনড় ছিলেন, তাকে ঢালের মতো তার জন্য তিনি দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব তিনিও মারা গেলেন। পৃথিবীতে আপন বলতে সাহস যোগাবার মতো কেউ নেই। জীবনের এই অবস্থার মধ্যে ধীরে ধীরে সময় পার হলো। এক পর্যায়ে প্রিয় মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। রাসূলের মন দেশের জন্য কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সময়ের ব্যবধানে প্রয়োজন সাপেক্ষে কোরআনের ঘটনাগুলো বললেন। মুসা আলাইহিস সালামের ঘটনা ধীরে ধীরে আল্লাহর নবীকে জিবরিলের মাধ্যমে শোনায় দিলেন। সুবহানাল্লাহ। আপনজনেরা রাসূলের উপরে নির্যাতন করলো এবং দেশ থেকে বের করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ শোনায় দিলেন, বুঝায় দিলেন, দেখো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী তোমাকে বলি। একেবারে ছোট একজন বা শিশু, ছোট একটা ছেলে, আপন বলতে নিজের ঔরসজাত ভাইয়েরা পর্যন্ত তাকে ছাড়ে নাই, তাকে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছে। এরপরে পুরো ঘটনাটা বর্ণনা করে আল্লাহ বুঝায় দিলেন, শোনো, কখনো তুমি মনক্ষুণ্ণ হবে না, হতাশ হবে না। আমি ইউসুফকে যদি ওই জায়গায় কূপ থেকে উঠিয়ে আমি মিশরের ধন ভাণ্ডারের চাবি তার হাতে দিতে পারি, আমি আল্লাহ তোমাকে ঠিক এই মক্কা মুকাররমার এই প্রান্তরে তোমার এলাকার, তোমার পরিবারের, তোমার বংশের এবং এই ভূমির মানুষেরা তোমার বিরুদ্ধেও যদি যে থাকে, আমি যেমন ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে তুলে হাজারো বিরোধিতা ষড়যন্ত্রের পরে এবং রাষ্ট্রীয় বালাখানা আসার পর তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা, চড়াই উতরাই, জেলখানায় থাকা,
এবং তার জীবন বিনাশ হওয়ার সম্ভাবনার পরেও আমি আল্লাহ তাকে নিষ্কলুষ হিসেবে নির্দোষ প্রমাণিত করে আমি মিশরের এই ধনভাণ্ডারের চাবি যেই আল্লাহ আমি দিতে পেরেছি, ওই আল্লাহ আমি মুহাম্মদ তোমাকেও আমি এই মক্কা মুকাররমায় বিজয়ীর বেশে আবার আনতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে না নাই? সুতরাং মৃত্যুকে যারা ভয় পায় না তাদের কোনোদিন পরাজয় আসে না, তাদের বিজয় তাদের সামনে থাকে। কারণ মুসলমান মৃত্যুকে ভয় পাওয়ার বিষয় না। আল্লাহ নবী সাহাবীদের সামনে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে, উম্মতের উপরে একটা হরিণ শাবকের উপরে যেমনি ভাবে বাঘের চিতাবাঘের দল এইভাবে খাবলে পড়ে যায়, কিংবা দস্তরখানে কোনো খাবারের জন্য চতুর্দিক থেকে পড়ে যায়, ওই একটা হরিণ শাবকের জন্য যেমন ক্ষুধার্ত চিতাবাঘগুলো যেমন আক্রমণ করে বসে, এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে ইসলাম বিদ্বেষী মানুষগুলো চতুর্দিক থেকে আক্রমণ করবে। আপনি হাদিসটা মিলায় দেখেন, বর্তমান এই সভ্য যুগেও আমরা দেখি ইসলামপন্থী মানুষের শত্রু সবচাইতে বেশি। ইসলামপন্থীদের শত্রু শুধু অমুসলিমরা নয়, ইসলামপন্থীদের শত্রু ঘরের মধ্যেই থাকে। তারাও মুসলমান দাবি করে, তারাও নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু কখনো কখনো দেখা যায় নিজেরা মুসলিম দাবি করলেও বাংলাদেশে ইসলাম শাসন ব্যবস্থা পরিচালিত হোক, প্রতিষ্ঠিত হোক, এই দেশের কিছু নামধারী মুসলমানরা তা চায় না। এই দেশে ইসলামপন্থী দলেরা ক্ষমতায় যাক, এই দেশের ইসলামী দল, ইসলামপন্থী ওলামায়ে কেরাম, ইসলামপন্থী যেই মানুষগুলো তারা ক্ষমতার কোন নিকটবর্তী চেয়ারে যাক, এই দেশের মুসলিম নামধারী অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তা মনে প্রাণে চান না। কারণটা ক্লিয়ার। কারণ এই দেশের মানুষ যদি একবার মধু খায়, যদি একবার সুস্বাদু দই খায়, তাহলে আর ওই পচা পাত্রে আর কখনো মুখ দিবে না। এদেশের মানুষ যদি বুঝে যায় যে আমার কাঁচা তরকারি সবজি বিক্রয় করলে আমাকে আর ওই পাইকারি আড়তে আমাকে আর চাঁদা দিতে হবে না, এদেশের বাস মালিক সমিতি যদি বুঝে যায় যে আমার লাইনে অরাজকতা সৃষ্টি করার সুযোগ নেই, এখানে চাঁদাবাজি হবে না, অন্যায়ভাবে আমাকে সুনু পাউডার ক্রিম মেখে একেবারে ডেট ওভার যার ফিটনেস নাই এমন গাড়িগুলো চালানোর সুযোগ নাই। জনগণ যখন রাস্তার মধ্যে দেখবে এখানে সুন্দর গাড়ি চলে, জনগণ যখন দেখবে এখন চলার ক্ষেত্রে এখন আর চাঁদাবাজি নাই, যখন দেখবে থানায় গেলে মামলা ঠুকতে অথবা জিডি করতেও সমস্যা নাই, জনগণ যখন বুঝবে মিথ্যা মামলার এখন আর হয় না, জনগণ যখন বুঝবে অফিসে গেলে এখন আর ঘুষের জন্য বসে থাকে না, তখন ওই জনগণ চাইবে এই রকম ইসলামী শাসন ব্যবস্থা দেশে প্রতিষ্ঠিত যুগের পরে যুগ থাকুক, ঠিক কিনা? কিন্তু চায় না কারা? চায় না তারা যারা ওই চেয়ারে বসে আছে, তারা আতঙ্কে আছে ইসলামী হুকুমত হইলে হাত কেটে দিবে। তুমি হাত কাটার ভয় করো কেন? কারণ তুমি চোর, তুমি চিন্তা করো আগেই আমার হাতটা কাটা যাবে। কিন্তু কোন ইসলামপন্থী তোমাকে বলে নাই ইসলামপন্থীরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হাত কাটবে, এটাও কেউ বলে নাই। কারণ হাত কাটার এই বিধান কোরআনে আছে, কিন্তু আপনি আগে পরে কিছুই জানেন না, আগে পরে কিছুই আপনি জানেন না। ইসলামী শরিয়া কোন চোর যদি চুরি করে আর ইসলামী শরিয়া যদি কোন রাষ্ট্রে, ইসলামী হুকুমত যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই দেশের কারো চুরি করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবীর উম্মতদেরকে শাস্তি দিয়েছেন তাদের অপরাধের কারণে, তাদের নাফরমানির কারণে, তখন নবীদেরকে রাখেন নাই।
নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিনহুম মান আগরাকনা, তাদের মধ্যে কাউকে আল্লাহ রব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। নূহ আলাইহিস সালামের জাতিকে যখন প্লাবন দিয়ে শেষ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে হেফাজত সেফ রাখার জন্য নৌকা বানিয়ে তাদেরকে হেফাজত করার নির্দেশনা সম্বলিত একটি পরিকল্পনা আল্লাহ প্রকাশ করে দিলেন। সেই পরিকল্পনার আলোকে নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার সঙ্গী সাথী উম্মতদেরকে আল্লাহ হেফাজত করে আর বাকিদেরকে আল্লাহ ওই প্লাবনের মধ্যে শেষ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আল্লাহ বলেছেন আবার কাউকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে। লূত আলাইহিস সালামের জাতি সমকামিতায় লিপ্ত ছিল, সমকামিতায় অভ্যস্ত ছিল। হাজারবার লাখবার নিষেধ করার পরে উম্মতকে তিনি বুঝাতে পারেন নাই। এত জঘন্য অপরাধ, যেই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, এই অপরাধ থেকে নিষ্কৃতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। চূড়ান্ত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ফেরেশতাদেরকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে গেলেন, মেহমানদারি গ্রহণ করলেন। এরপরে লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন। যখন একেবারে তরুণ বয়সী, তরুণ চেহারা ধারণ করে ফেরেশতারা যখন এসেছে, যেহেতু তারা সমকামিতার মতো জঘন্য অপরাধে লিপ্ত, এদেরকে যুবক মনে করে তাদের পিছু লাগলো। লূত আলাইহিস সালাম তাদের কাছে অনুনয় বিনয় করে বললেন, আমাদের এই গোত্রের মধ্যে অনেক সুন্দরী রমণী আছে, তাদের কাছে তোমরা যাও। কিন্তু তাদের কথা শুনলো না, নবীর কথা শুনলো না। তাদের যেহেতু সমকামিতার অভ্যাস, ওই যুবক চেহারাধারী তাদের দিকে ঝাঁপায়া পড়ার চেষ্টা করলো। লূত আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন, কোনোভাবেই তাদেরকে বাধা দিয়ে প্রতিরোধ করতে পারছেন না। অবস্থা দেখে ফেরেশতারা লূত আলাইহিস সালামকে বললেন, যেটা সূরা হুদের মধ্যে বিস্তারিত বিবরণ। লূত আলাইহিস সালামকে বললেন, আপনি টেনশন করবেন না, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামকে এটা বলার পরে বুঝে গেলেন তারা যত যাই করুক কোনো কিছু করতে পারবে না। ওই যে আমি বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে আছেন তাদেরকে আমি আযাবে নিপতিত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন। ওই লূত আলাইহিস সালামকে ফেরেশতারা বলল, আপনি চলে যান এই জনপদ থেকে। এই রাত শেষ হতে হতেই সূর্য ওঠার আগে শেষ রাতে আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে জনপদ ত্যাগ করবেন। কিন্তু আপনি আপনার যে পিছনে থাকা আপনার স্ত্রী, তাকে কিন্তু আপনি নিবেন না। শুধু তাই না, আপনি যে এই জনপদ ছেড়ে আপনি চলে যাবেন, আপনি পিছনের দিকে তাকাবেন না। এটা আল্লাহর নির্দেশনা ফেরেশতারা জানিয়ে দিলেন লূত আলাইহিস সালামকে। লূত আলাইহিস সালাম কথা মতো তার অনুসারীদেরকে নিয়ে এলাকা ছাড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, ওই লূত আলাইহিস সালামের ওই জনপদ, ওখান থেকে জমিনটা তুমি তুলে ফেলো। এই জমিনটাকে উপরে উঠায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নির্দেশনা দিলেন, এই জমিনটাকে উপর করে উলট করে উল্টা করে তুমি জমিনের মধ্যে ফেলে দাও না, বরং সজোরে আছাড় মেরে ফেলে দাও, যাতে করে এই জাতির সামান্যতম নাম নিশানাও জমিনের মধ্যে থাকতে পারে না। হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
কোন জাতিকে আযাব এবং গজব দিয়ে শেষ করে দেওয়ার পর ইতিহাস সারা দুনিয়াবাসীর কাছে রেখে দিয়েছেন। যারা নাফরমানি করবে তাদের পরিণতি আল্লাহ অত্যন্ত ভয়াবহভাবে শাস্তি দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতদিন আপনার জাতির কাছে থাকবেন ততদিন তাদেরকে শাস্তি দিব না। ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। একটা হলো নবীরা থাকাকালীন সময়ে সেই জাতিকে আল্লাহ ধ্বংস করেন না, নবীকে সরায় নেন, জাতিকে ধ্বংস করে দেন। আর একটা হলো কোন জাতির কাছে যখন নবী থাকেন না, নবী না থাকলে তাদের জন্য আযাব আসাটা সহজ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ধরন কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা নাফরমানি করো, তোমরা নাফরমানি করতে করতে আমাকে ভুলে যাও, কিন্তু তোমরা যেভাবেই ভুলে যাও না কেন, আমি যদি তোমাদেরকে ধ্বংস করতে চাই আমার কাছে কোনো সময় বিবেচ্য নয়। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এমন কোন জাতিকে যখন ধ্বংস করে দেই, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, এমন অবস্থায় তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ নাফরমানদেরকে ঘুমন্ত অবস্থায় ধ্বংস করে দিই। আল্লাহু আকবার। আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বা'সুনা দুহাউ ওয়া হুম ইয়ালআবুন। কোন জাতিকে আমি রাতের অন্ধকারে আমি শেষ করে দেই, নাফরমানি করতে করতে তারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে, ওই ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ তাদের প্রতি আযাব দিয়ে ধ্বংস করে দেই। আবার কোন জাতি দিনের বেলায় যখন খেলতামশা আনন্দের মধ্যে থাকি, আমি কখনো ওই অবস্থায় আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমতের নবী, শুধুমাত্র মানুষের নবী নন, শুধুমাত্র মুসলমানের নবী নন, শুধুমাত্র মুসলমান নন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে আসলে সমস্ত মানুষের জন্য নবী বলে পাঠিয়েছেন তাকে। কারণ হলো মুশরিকদের জন্য তিনি নবী, সেই জন্য মুশরিকদের কাছেও তিনি দাওয়াত দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। ওই মুশরিকদেরকে দাওয়াত দিয়ে ডেকে তখন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওহে মানব সম্প্রদায়, ওরে উপস্থিত জনগণ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পর এক ইলাহকে মেনে নাও, এটার মধ্যেই তোমাদের সফলতা আছে। মুশরিকদের জন্য দাওয়াত দিয়েছেন নবী, তার মানে তিনি সকলের জন্য নবী, প্রাণীর জন্য নবী, গাছের জন্য নবী, সমস্ত প্রাণী কুলের জন্য নবী। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার যে উট রাখার যে জায়গাটা আছে, আমার একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে পানি দেওয়ার জন্য আমার উটের মাধ্যমে দূর থেকে পানি আনা লাগে, কিন্তু আমার উটের মেজাজ অনেক খারাপ, কারণ এটা উটের মেজাজ তবিয়ত বিভিন্ন কারণে অনেক খারাপ হয়, উটের কাছেও যাওয়া যায় না, মারাত্মক বদমেজাজি হয়ে আছে, তার কাছে গেলেই আমার দিকে তেড়ে আসে।
কারণ উটের শক্তির সামনে মানুষের শক্তি গোলাবে না, একটা হাতির শক্তির সামনে দুইটা মানুষের শক্তিও গোলাবে না। আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, যদি আমি উটটাকে যদি ব্যবহার করতে না পারি, পানিও আনতে পারবো না, আমার বাগানেও দিতে পারবো না, আমার বাগানটাও শেষ হয়ে যাবে যদি আপনি এ ব্যাপারে কিছু করতেন। কারণ সমস্ত মানুষের কল্যাণের জন্য আল্লাহর নবী আগায়া যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উপস্থিত কয়েকজন সাহাবী ছিলেন, তাদেরকে সঙ্গে করে নিয়ে বললেন, চলো তোমার সেই উটের জায়গায় চলি, উটের বাথান যেখানে উট বাঁধা আছে, চলো সেখানে যাই। সঙ্গে সাহাবীদেরকে সঙ্গে করে ওই সাহাবীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে যখন বললেন ওই যে উট বাঁধা, আল্লাহর নবী এবার বললেন, ঠিক আছে আমি যাই। নবী যখন যাওয়া শুরু করলেন, উটের চেহারা সুরত, উটের অবস্থাটা খুব ভয়াবহ মনে হলো। নবীর সঙ্গী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, লক্ষণ তো বেশি ভালো মনে হয় না, আপনি ওখানে যাওয়া মনে হয় ঠিক হবে না। নবী বললেন, টেনশন করো না, চলো আগে ওখানে যাই। উট একেবারে ক্ষিপ্ত অবস্থায় দাঁড়ানো আছে, আল্লাহর নবী যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আতঙ্কগ্রস্ত এবং ভীত সন্ত্রস্ত হয়ে আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের কাছে গেলেন, উট অমনি করে ছোট্ট করে সুন্দর করে জমিনের মধ্যে পাওটা দিয়ে মাথাটাকে আল্লাহর নবীর সামনে নত করে দিয়ে সিজদা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মাধ্যমে আল্লাহর নবীকে সিজদা করার এমন একটা দৃশ্য আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। উট সিজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পুরা ঘটনাটা আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাসের উপরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, আরবি ভাষায় লিখিত। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওই যে প্রাণী সে আপনাকে সিজদা করলো, আমরা তো সিজদা করার বেশি হকদার। এর মধ্যে একটা কথা আপনারা বুঝে যাবেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, প্রাণী হয়ে আপনাকে সিজদা করলো, আমরা তো তাহলে সিজদা করতে পারি। আল্লাহ নবী বললেন, কোন মানুষকে সিজদা করতে পারে না। যদি কোন মানুষকে সিজদা করতে পারত, তার মানে কি? অনেক মানুষ বলে তাজিমি সিজদা আছে, সম্মানের সিজদা আছে, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে কোনো ধরনের কোনো নামে সিজদা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? কাউকে কোনো ধরনের সিজদা করা জায়েজ নাই, যে যেভাবেই বলুক না কেন। আল্লাহ নবী বললেন, শোনো, কোনো মানুষকে সিজদা করতে পারে না। তবে হ্যাঁ, যদি কোনো মানুষ সিজদা করতে পারত, এটা হাদিস, আল্লাহ রসুল বলছেন, তাহলে আমি পৃথিবীর নারীদেরকে বললাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। কারণ কি? অর্থাৎ স্বামীদের অনেক দায় দায়িত্ব স্ত্রীদের উপরে আছে, এত দায়িত্ব পালন করার কারণে আরো তাদের সম্মানের কারণে তাদেরকে সম্মানে সিজদা করতে, কিন্তু তাও আল্লাহ বলেন নাই। তার মানে পৃথিবীর কাউকে কোনো ধরনের সিজদা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে এমন কাজ দেখালেন। আবার একজন মানুষের ব্যাপারে বললেন, গাধার উপরে সওয়ার হয়েছে। একাধিক মানুষ সওয়ার হওয়ার পরে আল্লাহ নবী বললেন, তোমরা এই গাধার ধারণ ক্ষমতা যতখানি, তার চাইতে বোঝা তার উপরে তুমি দিবে না। আবার বললেন, যে উটকে তুমি বহন করার কাজে ব্যবহার করো, গাধাকে ব্যবহার করো, কোন মালিক তার প্রাণীকে ব্যবহার করলে সেই পরিমাণ খাবার তাকে দেওয়া দরকার। তার মানে ওই প্রাণীর অধিকারের প্রতি খেয়াল করলেন আমার নবী। ওই আবার গাছের ব্যাপারে বলা হয়েছে, গাছ লাগাবেন, ওই গাছটা অযথা আপনি পাতাও ছিঁড়বেন না, ডালটাও ভাঙবেন না। আমার নবী বললেন, যদি কোনো মানুষ গাছ লাগায়, ফসল বপন করে, ক্ষেত খামার করে, মা মিন মুসলিমিন ইয়াজরাউ জারআন, কোনো মানুষ কোনো খেতি করলো,
কোনো শস্য ফসল ফলালো, আর সেখান থেকে কোনো প্রাণী খেলো, কোনো ধরনের পশু পাখি খেলো, এই খাওয়ার কারণে এটা হলো তার পক্ষ থেকে সাদাকার সওয়াব দিবেন কি? এই রকম ভাবে সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ আমার নবীকে পাঠায় দিয়ে ঘোষণা করলেন, ওগো নবী, আপনাকে আমি স্বাভাবিক কোনো মর্যাদায় পাঠাই নাই, সারা দুনিয়ার কোনো একমাত্র মানুষের জন্য আপনাকে পাঠানো হয় নাই, শুধুমাত্র মুসলমানের জন্য পাঠানো হয় নাই, শুধুমাত্র মানুষের জন্য পাঠানো হয় নাই, বরং পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সমস্ত জাহানের সব কিছুর জন্য আমি আল্লাহ তোমাকে রহমত স্বরূপ পাঠাইয়াছি। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথাটা বললাম আল্লাহর নবী থাকাকালীন সময়ে ওই জাতিকে আল্লাহ শাস্তি দেন না। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার জাতির জন্য আপনার কাছে কয়েকটা দোয়া করি। তার মধ্যে একটা দোয়া হলো, আমার জাতিকে, আমার উম্মতদেরকে কখনো দুর্ভিক্ষ না খেয়ে, দুর্ভিক্ষ দিয়ে কখনো মারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনার এই দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন। নবী বললেন, অন্যান্য জাতি অপরাধের কারণে তারা শাস্তিতে শেষ হয়ে গিয়েছে, আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত যদি অপরাধ করে, যদি আপনি সাথে সাথে তাদেরকে শাস্তি দেন, তারা তো নাজাত পাবে না। ওগো আল্লাহ, তাদের প্রতি আপনি শাস্তি দিয়েন না, তাদেরকে একটু সুযোগ দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে আমাদের জন্য সুযোগ দিয়েছেন। আমরা অনেক নাফরমানি করার পরে আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না, আমাদেরকে আমার আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছেন, যাতে করে মৃত্যুর আগে অন্তত পক্ষে তওবা ইস্তেগফার করে আমরা আল্লাহর কাছে মাফ পেয়ে আমরা যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর একটা কথা হলো, যেই জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের আমল করে, নিজের গুনাহ মাফের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওই জাতিকে আল্লাহ কখনো আযাব দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার যদি তুমি পড়ো, নবী বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার পড়ি, আমি ইস্তেগফার করি। অন্য হাদিসে 70 বারের অধিকের কথা বলা হয়েছে। নবী বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা ইস্তেগফার বেশি বেশি পড়ে, তাদের 3টা বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, যত ধরনের সংকটগুলো সব কিছু সংকট দূর করে দেন কি? ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান, চিন্তা পেরেশানি দূর করে দেন কে? ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অতিমাত্রা ইস্তেগফারের কারণে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যাকে আল্লাহ রিজিক দেওয়া শুরু করেন, বেহিসাবি রিজিক তাকে দিয়ে দেন কি? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর আল্লাহর প্রতি যার নির্ভরতা থাকে
আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভরতা করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।